দেখুন গাইস, এখন আমরা তরকারিটা বসিয়ে দিব। এই জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলে পেঁয়াজ দিয়ে রেখেছি। এখন চুলায় বসিয়ে দিব। এখন আমরা তেল দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব হলুদ, এখন দিয়ে দিব মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিব। এখন এই আলুগুলো কেটে নিয়েছি একটু বড় করে, লম্বা করে। আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি। মশলাটা মিশিয়ে নেব আলুর সাথে। দেখুন মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো শেষ, এখন পানি দিয়ে কষিয়ে নেব। এই যে আলু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আলুটা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। এখন আমরা দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ঝোল দিয়ে দেব। এখন আমরা ঝোলগুলো দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি। এখন আমরা আর একটু জাল করে নেব, তারপর মাছগুলো দিয়ে দেব। এখন দেখে নেব তরকারিটা কেমন হয়েছে। আগে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিব। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিব, ছোট তেলাপিয়া মাছ। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন আর একটু জাল করে নেব, তাহলে আমাদের তরকারি রান্না হয়ে যাবে। এই যে দেখুন আমরা মাটির চুলায় রান্না করি, এই লাকড়ি দিয়ে। কি সুন্দর আগুন জ্বলে। এই যে আমাদের তরকারি রান্না প্রায় হয়েই গেছে। এই যে দেখুন কি সুন্দর বলক আসছে। এখন আমরা তরকারিটা নামিয়ে নিব। দেখুন আমাদের তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন তরকারিটার কালার কত সুন্দর এসেছে। আলু দিয়ে ছোট তেলাপিয়া মাছের ঝোল। আমাদের ফ্যামিলির সবাই খুব ভালোবাসে এই আলু দিয়ে ঝোলটা। দেখুন তেলাপিয়া মাছের ঝোল। আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।